নমস্কার বন্ধুরা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপিটা ভীষণ মজাদার আর ইন্টারেস্টিং। হ্যাঁ, মাত্র 15 মিনিটে চকোলেট ব্রেড কেক, তাও আবার কোনো ওভেন ছাড়াই। প্রথমে আমরা যে কোনো স্যান্ডউইচ ব্রেড কিনে সেগুলোর ধারগুলো কেটে নেব, মানে ব্রাউন অংশগুলো ছুরি দিয়ে কেটে নেব। এত ইজি আর কুইকেস্ট রেসিপি আমার তো মনে হয় আগে কোনোদিন করা হয়নি। এবার কেক স্ট্যান্ডের জন্য আমি একটা স্টিলের প্লেটকে ফয়েল দিয়ে মুড়ে নিয়েছি, যাতে তার উপর স্টেপ বাই স্টেপ কেকগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। অরিও বিস্কিটের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, তার মধ্যে ক্রিম আর চকোলেটগুলো আলাদা করেছি। এই যে ক্রিমগুলোকে আলাদা করে রাখছি এই কারণে যে এগুলো পরবর্তীকালে কেকের ডেকোরেশনের জন্য আমাদের কিন্তু লাগবে। সমস্ত বিস্কিট থেকে ক্রিমগুলোকে আলাদা আলাদা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি আর চকোলেটগুলো আলাদা করছি। চিনি সিরাম তৈরি করা তো সকলেই জানেন। পাত্রে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে চিনি বা চিনির পাউডার দিয়ে চিনি সিরাম তৈরি করে নিয়েছি। এবার চকোলেট তৈরি করে পালা, মানে আমি যে অরিও বিস্কিটগুলোকে আলাদা করেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে নেব। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি, আপনারা চাইলে দুধও দিতে পারেন, আর সামান্য জল দিয়ে পার পাঁচে ঘুরিয়ে নিলেই আপনার চকোলেট রেডি। এই দেখুন কিরকম পারফেক্ট কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। আমরা যে ক্রিমগুলো আলাদা করেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিইনি। এবার আপনি কেকটাকে যেমন শেপে তৈরি করবেন সেই শেপের আকার দিতে হবে পুরো ব্রেডগুলো পরপর রেখে। আমি এখানে রাউন্ড শেপের চকোলেট কেক তৈরি করতে চেয়েছিলাম, সেই কারণে একটা ছাঁকনির উল্টো পিঠে দিয়ে আমি শেপটা রাউন্ড শেপ করে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ রাখতেও পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই। ব্রেডের বাড়তি অংশগুলো আলতো হাতে সরিয়ে দিতে হবে, খুব সাবধানে। আসলে ব্রেডগুলো নরম থাকে তো। প্রথম যারা বানাচ্ছেন তাদের স্কোয়ার শেপ রাখাটাই বাঞ্ছনীয়, তবে চাইলে হার্ট শেপ বা রাউন্ড শেপ করে নিতে পারেন। এবার শুরু করব কেকের গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে যে স্ট্যান্ডটা আমরা তৈরি করেছিলাম তার উপরে চকলেটগুলো দিয়ে দিয়ে একটা একটা করে ব্রেডগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে কেকটা শক্তভাবে আটকে থাকে স্ট্যান্ডের সঙ্গে। 4টে ব্রেড দিয়ে দিয়েছি। এর উপরে আমরা যে সিরামটা তৈরি করেছিলাম সেগুলো চামচে করে স্প্রেড করে দিচ্ছি, যাতে একটা মিষ্টি ভাব থাকে। তার উপরে দিয়ে দিচ্ছি আবার চকলেট। ব্রেডের উপরে যে চকলেটগুলো দেবেন সেগুলো আলতো হাতে ছড়িয়ে দেবেন, স্প্রেড করে দেবেন। খুব বেশি চকোলেট এখানে দেওয়ার দরকার নেই। মোটামুটিভাবে আমি যেভাবে লাগাচ্ছি চকলেটগুলো সেই পরিমাণ মতন সেইভাবে স্পুনে করে করে আপনারা চকলেটগুলো স্প্রেড করতে পারেন। ব্রেডের সাদা অংশটা পুরোপুরিভাবে চকলেটে মুড়ে গেলে তারপরে আমরা এর ওপরে আবারও ব্রেডের স্টেপ দেব, আবারও ব্রেড লাগাবো। ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো দেওয়ার পরে মনে রাখতে হবে ব্রেডগুলো দিতে হবে, তার উপরে চিনি সিরাম দিতে হবে, তার উপরে চকলেট। এইভাবে আমরা কেকের পারফেক্ট অ্যারেঞ্জটা করে নেব। কেকটা যখন পুরোপুরি তৈরি হয়ে গেছিল আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে ওভেন ছাড়াই কিভাবে এত সুন্দর কেক তৈরি হয়। আমি তো ভীষণ প্রশংসা পেয়েছি। আপনারাও যদি বাড়িতে এটা তৈরি করেন আপনার প্রিয় মানুষের জন্য, তাহলে আমার 100% গ্যারেন্টি আপনিও সেম প্রশংসা পাবেন। চট করে যদি আপনি কাউকে সারপ্রাইজ দিতে চান তাহলে এরকম ব্রেড কেক বানানো যেতেই পারে, তাই না? পুরো কেকটা বানানোর পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন বাজার থেকে কেনা বা ওভেনে তৈরি করা কেকের সঙ্গে এর কোনো পার্থক্যই থাকবে না, বরঞ্চ কেমিক্যালস নেই বলে একটা নিজস্ব ঘরোয়া ব্যাপার তৈরি হবে, যেটা আমার খুবই পছন্দের। এইভাবে পুরো চকলেট দিয়ে দিয়ে আমরা ব্রেডের সাদা অংশগুলোকে ঢেকে দিচ্ছি। সাইড দিয়েও যে সাদা অংশগুলো ধার থেকে দেখা যাচ্ছে সেগুলো স্পুনে করে, বা যদি আপনার কাছে কেক স্মুথার থাকে সেগুলো দিয়েও আপনার চকলেটটাকে স্মুথ করে নিতে পারেন। আপনি যদি হোয়াইট ব্রেড কেক বানাতে চান, চকোলেট না দিতে চান, তাহলে ফ্রেশ ক্রিম, বাজার চলতি ফ্রেশ ক্রিম দিয়েও কেকটা ডেকোরেশন করতে পারেন বা ব্রেডটাকে কভার করতে পারেন। আমি এখানে চকোলেট কেক বানাবো বলে অরিও বিস্কিট নিয়েছি। আপনারা যদি হোয়াইট কেক বানাতে চান বা হোয়াইট ব্রেড কেক তৈরি করতে চান তাহলে বাজার চলতি ফ্রেশ ক্রিম বা কেকের হুইপিং ক্রিম ব্যবহার করেও কেকটাকে কভার করে নিতে পারেন। মোটামুটিভাবে চকলেট দিয়ে আমাদের কেকটা কভার হয়ে গেছে। এরপরে আমি ফ্রেশ ক্রিম দিয়ে একটা পিপিং ব্যাগে নিয়ে নিয়েছি, নিয়ে সেগুলো দিয়ে ডট 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 দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।
এই ডেকোরেশনটা একেবারে নিজস্ব ব্যাপার, আপনি যেমনভাবে চান তেমনভাবেই ডেকোরেশন করতে পারেন। আমি এই ব্যাপারটা একদমই যারা প্রথম তৈরি করছেন ব্রেড কেক তাদের জন্যই করেছি, সেই কারণে খুব ইজি ডেকোরেশন দেখিয়েছি। এরপরে যে অরিও বিস্কিটের ক্রিমগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে কেকের মাঝে একটা হার্ট শেপ করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও তৈরি করে নিতে পারেন। আসলে ব্রাউনের উপরে হোয়াইট ব্যাপারটা ভীষণভাবে খোলে, সেই জন্য আমি হোয়াইট কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে ক্রিমের সঙ্গে কোনো ফুড কালার মিশিয়ে যে কোনো অন্য কালার করতে পারেন। বলেছিলাম না অরিও বিস্কিটের ক্রিমগুলো আমাদের ডেকোরেশনের জন্য কাজে লাগবে, সেইভাবে পুরো কেকটার উপরে মাঝে হার্ট শেপ আর চারপাশে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়ে আমি ক্রিমগুলোকে ব্যবহার করে নিয়েছি। এরপরে কেক ডেকোরেশনের জন্য আমরা রেনবো বল কিছু কিনেছিলাম, সেইগুলো দিয়ে হার্ট শেপের মাঝে ফিল করে দিচ্ছি, তাহলে কেকটা আরও দেখতে সুন্দর লাগবে। আর তারপরেও কেকের চারপাশে ওই যে রিং শেপগুলো দিয়েছি আমি, তার মধ্যেও আমরা কালারিং বলগুলো ছড়িয়ে দেবো। কেকটা যখন একটু একটু করে সেজে উঠছিল তখন আমি দোকানের কেকের সঙ্গে এর কোনো পার্থক্যই করে উঠতে পারছিলাম না। আপনারা নিজেরা যখন ট্রাই করবেন আমি 100% শিওর আপনারাও তেমনই একটা দারুণ ফিল করবেন। রেনবো সুইট বলগুলো দিয়ে আমরা হার্ট শেপটা ফিল করেছি। এবার যে রিং শেপগুলো আমি চারপাশে রাউন্ডভাবে করেছি সেগুলোর মধ্যেও এই কালারিং বা রেনবো বলগুলো একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি বা ফিল করে দিচ্ছি। কী যে ভালো লাগছিল আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু ডেকোরেশনই নয়, ব্রেডের উপরে চিনি, সিরাম আর চকোলেটগুলো দেওয়ার ফলে ব্রেডটা এত স্মুথ আর নরম হয়েছে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। আর কেকটা খেয়ে বাড়ির লোকের কেমন রিভিউ পেলাম সেটা জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার তো মাস্ট। রেনবো বলগুলো দিয়ে মোটামুটি আমাদের কেক ডেকোরেশন হয়ে গেছে। এইবার আমি হার্ট শেপ ক্যান্ডেল কেকের ওপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। কি দারুণ কালার কম্বিনেশন হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দুর্দান্ত লাগছে। এবার কেক কাটার পালা। কাটো। হ্যাপি বার্থডে গান গা পাপার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু পাপা। পরের ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি, আর সঙ্গে থাকছে নতুন রেসিপি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভুরি ভোজ জারি রাখুন।